সিলেটের সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১.৫ শতাধিক রোগী। সিলেটে হাম পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, সিলেটে হাম পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন জ্যোতিকা, আসলে প্রতিদিনই হামের রোগের মৃত্যুর সংখ্যাটা বেড়েই চলছে সিলেটে। বিশেষ করে আমরা যদি গত ৩-৪ দিনের পরিসংখ্যান উল্লেখ করি, প্রতিদিনই ২ জন ৩ জন কিংবা ৪ জন করে মৃত্যুর ঘটনা ঘটছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি প্রায় ২৭ জন পর্যন্ত মারা গিয়েছেন, মানে হাম প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত। আজকের যে সর্বশেষ তথ্য সেটি হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ২৪৩ জনের উপর রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছে বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের পরিসংখ্যান মিলে এখন পর্যন্ত ২৪৩। তো সবচেয়ে বড় যে সংকট সেটি হচ্ছে আসলে প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্তর ঘটনাটা ঘটছে। তো এই ক্ষেত্রে চিকিৎসক যারা আছেন তারা বলছেন বিশেষ করে সচেতনতা সৃষ্টি করা খুবই প্রয়োজন, এবং যারা হামের টিকা নেননি, যেহেতু এখন সরকারের পক্ষ থেকে হামের টিকা দেয়া হচ্ছে, সুতরাং সেই টিকাটা যাতে প্রত্যেকে সচেতন হয়ে দিতে পারেন এই ব্যবস্থা করার জন্য তারা বারবার অনুরোধ করছেন। পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুসারে বিশেষ করে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে যেহেতু ডেডিকেটেড করা হয়েছে, তারা সেখানে সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। তারপরেও কিছু অভিযোগ অনুযোগ রোগীদের বা স্বজনদের থাকে, যেটি স্বাভাবিকভাবেই আসলে প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনাগুলো ঘটে। এই সীমিত পরিসরের মধ্যে আসলে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখাটা অনেকটা কঠিন। যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে সেই চাপের তুলনায় চিকিৎসক বা তাদের আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা সেটি কম থাকায় আসলে এরকম একটি দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সব মিলিয়ে এটি প্রতিনিয়তই ঘটছে, এবং আজকে পর্যন্ত যে তথ্য আমাদের কাছে সেই তথ্য অনুসারে এখন পর্যন্ত সিলেটে ২৭ জন শিশুর আসলে মৃত্যু হয়েছে শুধুমাত্র হাম রোগের কারণে। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৩ জন হচ্ছে সন্দেহজনকভাবে তাদের হাম ধরা হচ্ছে, আর ৪ জনকে কনফার্মভাবে তারা বলছেন যে হাম রোগে তাদের মৃত্যু হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট থেকে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।